আজ 17ই জুন সোমবার। সারা দেশের সাথে গোটা রাজ্যে সড়ম্বরের সাথে পালিত হচ্ছে ঈদুজ্জোহা। ইসলাম ধর্ম অবলম্বনকারী মানুষদের কাছে আজকের দিনটি বিশেষ দিন। সকাল থেকে বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজের দৃশ্য। নামাজের পর পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ইসলাম ধর্ম অবলম্বনকারী মানুষদের। সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন ছিল সদা তৎপর। ঈদুজ্জোহা উপলক্ষে আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকে নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বিজলি ক্লাবের উদ্যোগে একটি মিলন মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় আগামী 3 দিন চলবে এই মেলা। আজ এই মেলায় সন্ধ্যাকালীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, নসরতপুর পঞ্চায়েতের সভাপতি নবকুমার ঘোষ, বিজলি ক্লাবের সভাপতি আলকাজ শেখ এবং ক্লাবের সম্পাদক আবুল মহাজন সহ সদস্যগণ। আজ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় 100 জন কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। যদি আসি আমি যেন এসি পাপড় ভাজা খেতে আসি, যেন আমি কাউকে লাঠি নিয়ে দাঁড়াতে না আসি, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে আমরা বড় ওকে কমিটমেন্ট করেছি, আমরা দেখিয়ে দেবো যে 3 দিনে উৎসব করবো এবং 3 দিনে 3টা শব্দ হবে না। হাজার হাজার মানুষ আসবে, কয়েক হাজার মানুষ আসবে, তারা আনন্দ উপভোগ করবে, মেলা দেখবে, তারা চলে যাবে। যে কোনো একটা কাজ করতে গেলে মানুষের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা অ্যাডমিনিস্ট্রেশনও করি। আপনার নিজের উন্নতি হবে না, আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই সহনাগরিকের উন্নতি হবে না, সমগ্র এলাকার উন্নতি হবে। আর যদি আপনার চিন্তাধারাটা সুস্থ, পারফেক্ট, প্রপার অ্যাটিটিউড যদি পারফেক্ট থাকে, তাহলে নিজের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, মানুষে মানুষে মেলবন্ধন, এলাকার সামগ্রিক উন্নয়ন সব কিছু হবে। এবং আজকে এই ডাঙ্গাপাড়ার এই মাঠ থেকে ঈদ মিলনী উৎসবের মেলা থেকে, এই প্রান্তিক জায়গা থেকে আমরা বোধহয় সকলের সমস্যার চেঁচিয়ে জোর গলায় বলতে পারবো, বলো 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 সবে ভারত আবার জগতের সবার শ্রেষ্ঠ আসন। নমস্কার, ধন্যবাদ।